আজকের ভিডিওর প্রতিটা প্রশ্নই পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় এসেছে, আর এই প্রশ্নগুলি যে কোনো পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে, তাই একটাও মিস করবেন না। প্রথম প্রশ্নটা দেখে নাও, নিম্নলিখিত কোনটির বৈজ্ঞানিক পরিভাষা অ্যাসকর্বিক অ্যাসিড? তোমরা জানো যে ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, সেই কারণে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভিটামিন সি। 2 নম্বর কোশ্চেনটি দেখো, বাক স্বাধীনতার অধিকার কোনটির অন্তর্গত? বাক স্বাধীনতা এটি হলো একটি, অপশন বি, মৌলিক অধিকার। জলদাপাড়া অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? জলদাপাড়া অভয়ারণ্য এটি অবস্থিত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। নীলদর্পণ গ্রন্থটির লেখককে? নীলদর্পণ গ্রন্থটির লেখক অপশন বি, দীনবন্ধু মিত্র। পৃথিবীর এইটা একটু কারেকশন করে নেবে যে পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। প্রশ্নটার এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমরা এটাকে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, এই কথাটা কি সত্য না মিথ্যা? এটা একটু ভেবেই উত্তর দিলেই আমরা পেয়ে যাব যে এটি হচ্ছে একটি সত্য কথা, যে আমাদের পৃথিবীতে 3 ভাগ জল রয়েছে এবং 1 ভাগ স্থল রয়েছে। 6 নম্বর প্রশ্নটি দেখো, কন্যাশ্রী প্রকল্পের জন্য ইউনেস্কোর পক্ষ থেকে কোন রাজ্য পুরস্কৃত হয়েছিল? তোমরা জানো যে কন্যাশ্রী প্রকল্পটি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের একটি জনকল্যাণমূলক প্রকল্প, তো সেই কারণে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করে? গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করে? এটির উত্তর অপশন সি, এডওয়ার্ড জেনার। 8 নম্বর কোশ্চেনটি দেখো, অর্থশাস্ত্র গ্রন্থটির লেখককে? অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক অপশন সি, কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত, যে কোনো একটি অপশনে থাকতে পারে। আরাবল্লী পর্বতমালা কোথায় অবস্থিত? আরাবল্লী পর্বতমালা এটি অবস্থিত অপশন বি, রাজস্থানে। 10 নম্বর কোশ্চিন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা অপশন সি, জওহরলাল নেহরু। তোমরা কিন্তু প্রত্যেকে ভিডিওটা পজ করে উত্তর দেবে, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। কোন পরীক্ষায় আসেনি এই কোশ্চিনটা? প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই এই কোশ্চিনটা এসেছে। কলকাতায় অবস্থিত এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠা হয়? তোমরা এটা মনে রাখবে, স্যার উইলিয়াম জোন্স এই এশিয়াটিক সোসাইটিটি প্রতিষ্ঠা করেছিল কলকাতাতে, এবং সেটি প্রতিষ্ঠা করেছিল অপশন এ, 1784 সালে, মনে রাখবে কিন্তু। 12 নম্বর কোশ্চিনটি, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতুর তৈরি? বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট, এটি কিন্তু অপশন বি, টাংস্টেন এই ধাতুর তৈরি। বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? বাঘা যতীন নামে পরিচিত ছিলেন অপশন বি, জ্যোতিরিন্দ্রনাথ মুখার্জি। এবং তোমরা পাশে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। এখানে আজকের যে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রত্যেকটি এক্সামে জিজ্ঞেস করেছে এবং বারবার ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে, তাই 50টিকেই দেখার চেষ্টা করো। একবারে না দেখতে পারলে তুমি থামিয়ে থামিয়ে দেখো ভিডিওটাকে, এখন 25টা দেখলে, পরে 25টা দেখলে, কিন্তু দেখো আলটিমেট। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? 14 নম্বর কোশ্চেন, লোকটাক হ্রদ অবস্থিত, তোমরা সকলেই জানো, অপশন বি, মণিপুর রাজ্যে অবস্থিত। এবং এই লোকটাক হ্রদের উপরেই কিন্তু কেইবুল লামজাও এই ন্যাশনাল পার্কটিও রয়েছে, এটাও তোমরা মনে রাখবে। ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয় কত সালে? ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয় অপশন বি, 1935 সালে। 16 নম্বর কোশ্চেন, বন সংরক্ষণের ক্ষেত্রে আরাবারি মডেল কোন রাজ্যে প্রণয়ন করে? তো এই আরাবারি মডেল এটি একটি মেদিনীপুর জেলাতে রয়েছে, এবং এটি কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের একটি বন সংরক্ষণ মডেল। যারা আগের ভিডিওগুলো দেখেছো, যেখানেও আমি যে প্রশ্নগুলো আসে সেইগুলিকে নিয়ে ভিডিও করেছি, সেখানে এই প্রশ্নটা কিন্তু কয়েকবার এসেছে, রিপিট হয়েছে অনেকবার। তো এই সেটেও রিপিট হচ্ছে যে নিম্নলিখিত কোন দেশটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? মনে রাখবে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় অপশন ডি, জাপান। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, ইংল্যান্ড, চীন, সেই সঙ্গে ফ্রান্স এবং রাশিয়া, এই 5টি দেশ কিন্তু ইউএনের স্থায়ী সদস্য, মনে রাখবে। এবং অস্থায়ী সদস্যের সংখ্যা 10টি। আর যদি পরীক্ষা জিজ্ঞেস করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত, তখন স্থায়ী সদস্য সংখ্যা 5টি এবং অস্থায়ী সদস্য সংখ্যা 10টি, এই মিলিয়ে মোট 15টি দেশ হচ্ছে অস্থায়ী সদস্য সংখ্যা, এটাকেও মনে রাখবে।
নম্বর কোশ্চিন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়, দাও উত্তর দাও। তুমিও কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দেবে আমার সঙ্গে সঙ্গে, ঠিক আছে? 1835। 19 নম্বর কোশ্চিন, বিল গেটস ও পল অ্যালেনের সঙ্গে কোন সংস্থার নাম যুক্ত? তোমরা আশা করি অনেকেই জানো, মাইক্রোসফটের সঙ্গে এই দুটো নাম ওতপ্রোতভাবে জড়িত। নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? যেই ভিটামিনের অভাবে বেরি রোগ হয় সেটি হলো অপশন বি, ভিটামিন বি। এখানে অপশন অনুযায়ী ভিটামিন বি হলো, কিন্তু অ্যাকচুয়ালি ভিটামিন বি কমপ্লেক্সের তো অনেকগুলো ভিটামিন রয়েছে, তার মধ্যে কিন্তু ভিটামিন বি1 এর অভাবে এই বেরি রোগটি হয়ে থাকে, এটাকেও মনে রাখবে। 21 নম্বর কোশ্চিন, বর্তমানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে? এটা তোমরা মনে রাখবে অপশনের অ্যাকর্ডিং, এবং এটা আপডেটেড, এটা আমি আপডেট করে দিয়েছি, অ্যান্ডি বার্নহ্যাম। 22 নম্বর কোশ্চেনটি দেখো, কাবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা কে চালু করেছিলেন? কাবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা চালু করেছিলেন ইতিহাসের একটি এভারগ্রিন কোশ্চেন, অপশন বি, শের শাহ। 23 নম্বর কোশ্চেনটি দেখো, দাক্ষিণাত্যের দীর্ঘ অভিযানের পর কোন মুঘল সম্রাটের মৃত্যু হয়? এটির উত্তর করবে অপশন সি, ঔরঙ্গজেব। 28 নম্বর কোশ্চিন, মেগাস্থিনিস রচিত গ্রন্থ কোনটি? মেগাস্থিনিস রচিত গ্রন্থটি হচ্ছে, তোমরা সকলেই জানো, অপশন এ, ইন্ডিকা। 25 নম্বর কোশ্চেনটি দেখো, কালাজ্বরের টিকা বা চিকিৎসা গবেষণার সঙ্গে কার নাম জড়িত? তোমরা জানো যে কালাজ্বরের টিকা আবিষ্কার করেছিল, অপশন বি, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তারপরে 26 নম্বর কোশ্চেনটি দেখো, রাষ্ট্রসংঘ দিবস প্রতি বছর কবে পালিত হয়? রাষ্ট্রসংঘ দিবস প্রতি বছর, অপশন বি, 24শে অক্টোবর পালন করা হয়। 27 নম্বর কোশ্চেনটি দেখো, ইনসুলিন শরীরের কোন অংশ থেকে নিঃসৃত হয়? এটা মনে রাখবে, প্যানক্রিয়াস থেকে, অর্থাৎ অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। 28 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতের দুটি পশ্চিমমুখী বা পশ্চিম বাহিনী নদী, তোমরা জানো যে নর্মদা এবং তাপ্তি আমাদের পশ্চিম দিকে গিয়ে পতিত হচ্ছে, অন্যদিকে বাদবাকি যে নদীগুলি সেগুলি পূর্ব দিকে এসে পতিত হচ্ছে। 29 নম্বর কোশ্চেনটি দেখো, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত, অপশন ডি, উইলিয়াম কেরি, ম্যাশম্যান ও উইলিয়াম ওয়ার্ড। তোমরা এই তিনটি নামকে কিন্তু একযোগে মনে রাখার চেষ্টা করবে, এই তিনজনকে একত্রে বলা হতো শ্রীরামপুর ত্রয়ী। 30 নম্বর কোশ্চেনটি দেখো, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন, অপশন সি, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি এই সত্যবিলোপ নীতিটি প্রবর্তন করেছিলেন। এর আগেও এই টপিকের উপরে বেশ কয়েকটি ভিডিও এসেছে, তোমরা যারা এখনও দেখোনি সেই ভিডিওগুলো কিন্তু অন্তত দেখে নিও, কারণ সেগুলি কিন্তু প্রত্যেকটাই এক্সামের কোশ্চেন। 31 নম্বর কোশ্চেন, শিখ ধর্মের দশম ও সর্বশেষ গুরু কে ছিলেন? এটির উত্তর করবে তোমরা, অপশন এ, গুরু গোবিন্দ সিং। এই কোশ্চেনটাও অনেকবার আমরা ভিডিও করতে করতেই দেখলাম, যারা আমার সঙ্গে ছিলে প্রত্যেকটা ভিডিওতে তারা আশা করি এটা বুঝতে পারছো। শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটির উত্তর করবে অপশন সি, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে। কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয় এই টপিকটাকেও কিন্তু তোমাদের রেডি করতে হবে। বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিবকে? বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব, অপশন এতে এর সঠিক উত্তর রয়েছে অ্যান্টোনিও গুতেরেস। যারা ভিডিওটা অনেক দিন পরে দেখবে তারা অবশ্যই এটা কিন্তু একটু গুগল করে নেবে, কারণ এটা বর্তমানে কিন্তু অ্যান্টোনিও গুতেরেস রয়েছে, এটা পরে চেঞ্জ হয়ে যাবে। তো কাজেই যখন তোমরা এই ভিডিওটা দেখবে একটু সময় করে জাস্ট একটু গুগল করে নিও। হীরাকুদ বাঁধ কোন নদীর ওপরে নির্মিত? হীরাকুদ বাঁধ আমরা করেছি, অনেকবার করেছি, অপশন সি, মহানদীর ওপরে নির্মিত, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 35 নম্বর কোশ্চেনটি দেখো, প্রতাপাদিত্য কোন অঞ্চলের শাসক ছিলেন? প্রতাপাদিত্য, এটি উত্তর হবে অপশন বি, যশোর। মনে রাখবে তিনি যশোরের শাসক ছিলেন। 36 নম্বর কোশ্চেনটি, সিসমোগ্রাফ যন্ত্র কী কাজে ব্যবহৃত হয়? তোমরা সকলেই জানো সিসমোগ্রাফ ভূমিকম্পের সঙ্গে যুক্ত, তো ভূমিকম্পের কম্পন পরিমাপক যন্ত্র হলো সিসমোগ্রাফ, এবং তোমরা সাইডে দেখতে পাচ্ছ যে এটা পরীক্ষায় আসা প্রশ্ন। 37 নম্বর কোশ্চেনটি দেখো, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 37 নম্বর প্রশ্নের উত্তর তোমরা করবে অপশন এ, 1951-52 সাল। অনেক বইতেই 1951 সাল তুমি পাবে,
এবং তুমি 1952 সালও পাবে। এইরকম অবস্থায় তুমি 1951 সাল দেবে, কিন্তু সবথেকে সঠিক যে উত্তর সেটি হচ্ছে 1951-52 সাল। কারণ 1951 সালের অক্টোবর নাগাদ এই ইলেকশনটা স্টার্ট হলেও সেটা কিন্তু সেই বছর 1951 সালে সেটাকে কমপ্লিট করা যায়নি। সেটা 1952 সালের 21শে ফেব্রুয়ারি, খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে এটা শেষ হয়েছিল। কাজেই দুটো সাল ধরেই যেহেতু ইলেকশনটা হয়েছে, কাজেই তোমরা শুরুর সালটাকে ধরেই চলবে। এবং যদি এইরকম অপশান থাকে তাহলে তো কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, তারপরটা দেখো। সমস্ত দিদি এবং বোনের উদ্দেশ্যেই বলছি, যদি কোনো জায়গায় তোমার কোনো কিছু ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, কারণ কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না। আমি যতটা পারবো আমি কনফিউশনটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। এইটুকু আশ্বস্ত আমি তোমাকে করতে পারি। কাজে তুমি কমেন্ট করো, আমি আছি। 38 নম্বর কোশ্চেনটা দেখো। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? অনেক পরীক্ষায় এসছে কোশ্চেনটা। এটা হচ্ছে 1911 সালে কলকাতা থেকে রাজধানী চলে যায় দিল্লিতে। 39 নম্বর কোশ্চেন। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় অপশন এ 1817 সালে। 40 নম্বর কোশ্চেনটা দেখো। বাংলা থেকে পর্তুগিজদের সম্পূর্ণরূপে উৎখাত করেন কে? সম্পূর্ণরূপে উৎখাত করেছিলেন, এটা মনে রাখবে। 40 নম্বরে এখানে অপশন অনুযায়ী এটির উত্তর হবে অপশন বি, শাহজাহান। মনে রাখবে এখানে শায়েস্তা খান থাকলে শায়েস্তা খানটাও সঠিক উত্তর হবে। শাহজাহানের নির্দেশেই শায়েস্তা খান করেছিলেন কাজটি। 41 নম্বর কোশ্চেন। পক প্রণালী ভারত ও কোন দেশের মধ্যে অবস্থিত? এটির উত্তর করবে অপশন বি, শ্রীলঙ্কা। ভারত এবং শ্রীলঙ্কার মাঝে এই পক প্রণালীটি অবস্থিত। 43 নম্বর কোশ্চেনটি দেখো। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির সনদ কোন সালে প্রদান করা হয়? এটির উত্তর করবে অপশন বি, 1765 সালে। আমি যেখানে ভিডিও রেকর্ড করছি তার পাশেই পুজো হচ্ছে, কাজেই ঢাক বাজছে, তোমরা একটু বিষয়টাকে ম্যানেজ করে নিও। 44 নম্বর কোশ্চেনটি দেখো। সামুদ্রিক লবণ কোন খনিজ পদার্থ পাওয়া যায়? সামুদ্রিক খনিজ লবণে কোন খনিজটি পাওয়া যায়, পদার্থটি পাওয়া যায়? সেটি হচ্ছে অপশন বি, আয়োডিন। এই 45 নম্বর কোশ্চেনটা তোমরা কিন্তু আপডেট করে পড়বে। এটা 2026 করবে, যদিও 2026 সালে এখনও নোবেল ঘোষিত হয়নি, সেই কারণে কিন্তু এটা আপাতত যখন তোমরা এক্সাম দেবে তখন এইটাকে জাস্ট চেক করে নেবে। 46 নম্বর কোশ্চেন। আমরা প্রায় ভিডিওর শেষে চলে এসেছি। সম্প্রতি ইউনেস্কোর পক্ষ থেকে কোন উৎসবকে হেরিটেজের তকমা দেওয়া হয়েছে? তোমরা জানো যে আমাদের দুর্গাপূজাকে এই হেরিটেজের মর্যাদা দেওয়া হয়েছে, মনে রাখবে। 47 নম্বর কোশ্চেনটি একটু কারেকশান করে নেবে। সেটি হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়? এবং এই কোশ্চেনটার উত্তর তুমি কমেন্ট করবে। তুমি এখনও ভিডিওটা দেখছো, কাজেই তুমি কোশ্চেনটাকে দেখেছো এবং তুমি কমেন্ট করবে। বোঝা গেল? ঠিক আছে, এটাকে কমেন্ট করবে যে কোনটা উত্তর হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আন্ডারে আমরা সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায় আর কি। আশা করছি কমেন্ট করবে। হ্যাঁ, আর অবশ্যই নাম্বারিং দিয়েই কমেন্ট করো। এই কোশ্চেনটা আমরা আগেও দেখলাম। বর্তমান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে? এটির উত্তর আমরা যেহেতু আগে দেখলাম, অপশন এ, অ্যান্ডি বার্নহ্যাম। 49 নম্বর কোশ্চেনটি। ওএনজিসি সংস্থাটি কোন কাজের সঙ্গে যুক্ত? এটির উত্তর করবে অপশন সি, তেল অনুসন্ধানের সঙ্গে যুক্ত। আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কোশ্চেন খুব 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 ইম্পর্টেন্ট, তো স্কিপ করবে না, খাতাতে লিখে লিখে প্র্যাকটিস করো। এভাবেই আমি গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলি বারবার জিজ্ঞেস করেছে পিএসসির এক্সাম বলো বা অন্যান্য এক্সাম বলো, আমি সব কোশ্চেন ধীরে ধীরে আনার চেষ্টা করব। এবং হ্যাঁ, তোমাদের এই সিরিজটা কতটা প্রয়োজন বা কতটা ভালো লাগছে বা কতটা ভালো লাগছে না, নেগেটিভ পজিটিভ যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করবে। কারণ কমেন্ট নির্ভর করবে, অনেকটাই নির্ভর করে যে তোমাদের জন্য কীরকম ভিডিও আসবে। তো তোমরা আশা করি প্রত্যেকেই কমেন্ট করবে। 50 নম্বর কোশ্চেন। এক অশ্বশক্তি বা 1 হর্স পাওয়ার প্রায় কত ওয়াট? এটা মনে রাখবে অপশন বি, 746 ওয়াট। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ এই ধরনের কোশ্চেন নিয়ে, যে কোশ্চেনগুলি তোমাদের পিএসসি এক্সামে জিজ্ঞেস করেছে বা অন্যান্য এক্সামে জিজ্ঞেস করেছে। তো
তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টের পাশে যেই হাইপ বাটনটা আছে সেটাও একবার প্রেস করে দিও।